দেখুন, একটা সময় যারা বলতেন যে শিল্পীর কোনো জাত ধর্ম হয় না, আজকের দিনে এসে তারা কিন্তু শিল্পের মধ্যে জাত ধর্ম খুঁজেন। ভুরি ভুরি উদাহরণ এরকম রয়েছে। যারা বলেন যে একসময় যাত্রা করেছি, নাটক করেছি, থিয়েটার করেছি, আমাদের মধ্যে বাউলের মধ্যে কোনো জাত ধর্ম হয় না। আজকের যুগে তাদের যদি সাম্প্রদায়িকতা আপনারা দেখেন, তাহলে শিল্পে আপনার অরুচি ধরে যাবে, শিল্পে আপনার ঘেন্না ধরে যাবে। এরকম সাম্প্রদায়িকতা রয়েছে শিল্পের মধ্যে। আপনারা দেখতে পেলেন কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে হাজার হাজার সাহিত্যিক, কবি তেনারা মিলে তসলিমা নাসরিনকে কি উদ্দেশ্যে এখানে এনেছিলেন। যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না, শুধু একথাটা বলতে চাইছি যে শিল্পীর কোনো জাত ধর্ম হয় না। কিন্তু আপনারা স্ক্রিনে যে ভিডিও দেখছেন, তিনি হচ্ছেন শুভঙ্কর দাস, পশ্চিমবঙ্গের একজন থিয়েটার কর্মী এবং প্রগতিশীল গণ আন্দোলনের একজন কর্মী, একনিষ্ঠ কর্মী। কয়েকজন মিলে তাকে যখন চেপে ধরেছে, বলেছে বল তুই হিন্দু না মুসলিম, হিন্দু না মুসলিম জিজ্ঞাসা কুঞ্জন, হায় রে হায়, বল তুই হিন্দু না মুসলিম। তখন তিনি নিজেকে হিন্দু পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেননি। তিনি একজন শিল্পী, তিনি পরিচয় দিয়েছেন যে তিনি শিল্পী, তার নির্দিষ্ট কোনো ধর্ম নেই। তিনি এটা বলেছেন, তিনি ভারতীয় হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তারপর তার উপর সমবেত মার পড়েছে, তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, তাকে সেন্সলেস করে দেওয়া হয়েছে। তিনি জাতীয় স্তরের কোনো শিল্পী নন, নাম করা কোনো শিল্পী নন। তারপরও ভারতের ঐতিহ্য তিনি বজায় রেখেছেন। নিজেকে বাঁচানোর জন্য তিনি কিন্তু নিজের হিন্দু পরিচয় দেননি। স্যালিউট জানাই। আপনারা কে কে তাকে স্যালিউট জানাবেন কমেন্ট করে জানাবেন। প্রথমে তার কথাগুলো শুনুন, আপনার মনটা ভরে যাবে। পোশাক নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি মুসলিম কিনা, তারপর কি হলো? হ্যাঁ, আমার পোশাক নিয়ে জিজ্ঞাসাবাদ করা, আমি বলি যে কেন জিজ্ঞেস করছো? তারপর বলে যে তুমি তুই বল তুই মুসলমান কিনা। তো আমি নথি স্বীকার না করে এই দেশের একজন নাগরিক হিসেবে পরিষ্কার ভাবে যেটা উচ্চারণ করা সেটা উচ্চারণ করেছি, হ্যাঁ আমি মুসলমান। কেননা আমি মনে করি আমার দেশের মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সমস্ত নাগরিকের একটা অংশ মাত্র আমি, তাদের একজন প্রতিনিধি আমি। যদি আমার ধর্ম নিয়ে প্রশ্ন করা হয়, যদি আমায় জিজ্ঞাসা করা হয় কখনো আক্রমণ করে তুমি বৌদ্ধ কিনা, আমি হয়তো উত্তর দেবো হ্যাঁ আমি বৌদ্ধ। কেননা আমার নিজস্ব ধর্ম পরিচয় দিয়ে নিজেকে বাঁচানোর কোনো প্রবণতা নেই, তাহলে আমি সাংস্কৃতিক রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত হওয়ার যোগ্য নই। তারপর কি হলো? আমি মুসলমান বলায় ওরা আমার উপর চড়াও হয় এবং আমায় চোখে মারে, প্রথমে কানে মারে, এই কানে মারে, এবং আমি ওখানে পড়ে যাই এবং তারা আমায় ফেলে মারতে থাকে। তারপরে আমার কিছু মনে নেই, আমার ওই আমি যেখানটা পড়েছিলাম এলোপাতারি মার। কতজন ছিলেন তারা? 3 জন প্রাথমিকভাবে ছিলেন এবং তারপরে মারের সময় আরো লোকজন যুক্ত হয়েছিল। তারা কি নির্দিষ্ট কোনো পোশাক বা নির্দিষ্ট কোনো না 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 দল কিছু বলেছে? তারা না, নির্দিষ্ট পোশাক দল এইভাবে কিছু বলেনি, কিন্তু মুসলমান বলে এবং আমার যখন ওই কালো পাঞ্জাবিটা যখন ওরা ছিঁড়ছে তখন দে আটার্ড জয় শ্রীরাম। আচ্ছা, এই স্লোগানটা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এরকম নয় যে তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে চিৎকার করছিল। আচ্ছা আচ্ছা, আমাদের দেশের মুসলিম বিদ্বেষটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তারা নির্দিষ্ট দলের কিনা, দলের না হলে দলের সমর্থক, সমর্থক না হলে সেই দলের মতাবলম্বী, কোনো না কোনো ভাবে দে আর বায়াসড। তো তারা মারধর করে এবং আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি যে আমার জামা কাপড় ছিঁড়ে গেছে এবং জল কাদার পাশে আমি ওখানে পড়ে রয়েছি।